পারবো কিনা আপনাদের হাঁটা পথ এখন সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা উদ্যোগে মাঠ দিবস। নোয়াখালী থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দেখছি যে আমাদের সরকার নোয়াখালী সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিনা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুবর্ণচরের 17/4/2025 তারিখে রোজ বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পিনার আয়োজনে উদ্ভাবিত পিনা ধান 10, পিনা ধান 25, হীরা 2 ও কৃধান 105-এর প্রয়োগী পরীক্ষক মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিচালক বিনা ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তরফদার, পিএসও এবং প্রকল্প পরিচালক বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, পিএসও এবং উপ প্রকল্প পরিচালক বিনা গবেষণা কার্যক্রম শক্তিকরণ প্রকল্প, মোহাম্মদ হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুবর্ণচর, নোয়াখালী। এ সময় আরও উপস্থিত ছিলেন জুবাইর ইসলাম সহ অনেক কৃষক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইলিয়াস হোসেন, পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, নোয়াখালী। মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডক্টর আবুল কালাম আজাদ, পরিচালক বিনা ময়মনসিংহ। বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তরফদার, পিএসও এবং প্রকল্প পরিচালক বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, মোহাম্মদ হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুবর্ণচর, নোয়াখালী। বসে আছে আর আমরা দেখতেছি যে ফসলটা কৃষকে বললো ওরা আপনাদের সহযোগিতায় পেয়ে এই ভালো একটা ফসলের বিনা 25, বিনা 10 করে তারা স্বাবলম্বী। এই বিষয়ে স্যার আপনি একটু কিছু বলবেন। আমরা আজকে এসেছি একটা বিনা কর্তৃক আয়োজিত একটা মাঠ দিবস অনুষ্ঠান। এখানে বিনাদান 25, বিধান 105 এবং হীরা 2 দানের একটা প্রায়োগিক পরীক্ষণ স্থাপন করা হয়েছে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে আসলে ছড়া, সাইজ এবং ওভারঅল দানের যে গ্রোথ অনুযায়ী প্রায়োগিক পরীক্ষণে বিনাদান 25-এর অবস্থাটা অনেক ভালো। আমরা বিনাদান 25 আবাদের ক্ষেত্রে যারা একটু রুচিশীল আছেন, যারা চিকন চাল খান, আসলে এই জাতটার বিশেষ করে তাদের জন্য আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এবং এখানে বিনাদান আবাদের 25 আবাদের ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে একটু আগাম আবাদ করতে হবে। বিশেষ করে মিড জানুয়ারির মধ্যে যদি মাঠে এই ধানটা চলে যায় তাহলে ফলনের ক্ষেত্রে ফলন আরও ভালো হওয়ার ক্ষেত্রে আমরা বেশি আশাবাদী থাকবো। আর কৃষকদেরকে আমরা এতটুকুই পরামর্শ দিব যে কৃষকরা যেন অবশ্যই এটা মিড জানুয়ারির মধ্যে এটা মাঠে নিয়ে আসে। এবং যত্ন আত্মের ক্ষেত্রে যেহেতু চিকন ধান, হয়তো আমরা এখন রোগবালাই দেখতেছি না, বিনা থেকে এটাকে সর্বোচ্চ মনিটরিং করা হয়েছে। স্থানীয় যে রোগবালাইগুলো হয় সেগুলোর থেকেও আমরা প্রতি একটু যত্নশীল হতে হবে। আর যেটা হলো মিলিংয়ের ক্ষেত্রে তাদেরকে একটু যত্নশীল হতে হবে। বাদবাকি যদি কৃষকরা এটা আবাদ করে অন্য পাশাপাশি মোটা ধানের তুলনায় এই ধানটাতে বাজার মূল্য বেশি থাকবে, কৃষকের অনেক বেশি লাভবান হবে। আমরা বিনা সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ইলিয়াস হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, সুবর্ণচর, নোয়াখালী। আজকের এই প্রায়োগিক পরীক্ষণের উপর যে মাঠ দিবসের আয়োজন করা হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প থেকে কৃষক যে মাঠে যে প্রায়োগিক পরীক্ষণ করা হয়েছে সেই প্রায়োগিক পরীক্ষণে আমরা 3টি জাতের উপরে যে চাষাবাদের জন্য কৃষকদের দ্বারা করা হচ্ছে, যে বিনার 2টা ভ্যারাইটি, বিনাদান 10 এবং বিনাদান 25, এর পাশাপাশি হাইব্রিড ধান, হীরা ধান 2 এর উপর একটা প্রায়োগিক পরীক্ষণ করানো হয়েছে। সেই প্রায়োগিক পরীক্ষণে আপনার দেখা যাচ্ছে যে আপনার তুলনামূলকভাবে আমাদের বিনাদান 25 এবং বিনাদান 10 এর ফলন খুবই ভালো হয়েছে। যদিও এটা লবণাক্ত এলাকা, একটু লবণ কম বেঁধে আমরা বিনাদান 25টাও এখানে খুব ভালো ফলাফল হয়েছে। চিকন ধান বিনাদান 25, বিনাদান 25-এর যেটা বাসমতি চালের হিসেবে বিকল্প হিসেবে
ব্যবহার করতে পারবে কৃষকরা, এবং এটা উচ্চ বাজার মূল্য পাওয়া যাবে। আমরা আশা করব সামনের দিনগুলোতে অন্যান্য কৃষক ভাইয়েরা বিনা ধান 25 বা যেখানে লবণাক্ত জমি আছে সেই লবণাক্ত জমিতে বিনা ধান 10 আবাদ করে কৃষকরা লাভবান হবে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে, আমরা আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ। তারা বলেন বিনা ধান 10, বিনা ধান 25, বিনা ধান 2 ও বিধান 105-এর প্রায়োগিক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ধান থেকে সুবর্ণচর আবহাওয়া ও পরিবেশগতভাবে এ ধানের ফলন ভালো হয় এবং কৃষক লাভবান হয়, যার ফলে কৃষক বিনা ধান 10, বিনা ধান 25, হীরা 2 ধানের চারা লাগাতে আগ্রহী। মাঠে দিবস শেষে চরবাটা জুবায়ের বাজার সুবর্ণচর নোয়াখালী কৃষক সমীর চন্দ্রশীলের 5 বিঘা জমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। বিনা ধান 25, বিনা ধানের 2 চাষাবাদ সম্পর্কে কৃষক সমীর চন্দ্রশীল জানান, এই ধানগুলো ফলন খুব ভালো, খরচ কম এবং পোকামাকড় কম আক্রমণ করে। আবহাওয়াগত ভালোভাবে ভালো ফলন হয়, প্রতি বিঘাতে প্রায় 70 থেকে 80 মণ ধান। 2 বছর যাবৎ জড়িত। তো আমি প্রথম বছর আমি 25 করি, মোটামুটি ভালো লাভবান হয়েছি। তারপরের বছর থেকে আমি এবং বিনা 10 এবং 25 আমি দোনোটা চাষ করাতে মোটামুটি আমার আরও ভালো লাভবান হয়েছে। আর এবার আমি গত বছরের চেয়ে অনেক বেশি জমি বিনা 10 এবং 25 চাষ করছি, মোটামুটি ভালো ফসলের আশা করতেছি। কানিতে কতটুকু করে হয়? পানিতে 70-70-এর কম হবে, 70-80 মনে কম হবে না, নর্মালি একেবারে নর্মালি 80-এর উপরে। এটার জন্য আবহাওয়া খারাপ, এখনো এটা পুরো ইয়ে করা যাইতেছে না। যে ফল আমরা দেখতেছি এটা পেয়ে কি আপনার খুশি নাকি? না, আমি খুশি স্যার, আমি অন্য অন্য ফসলের চেয়ে খুশি। অন্য অন্য ফসল এক কানি করার চেয়ে এটা আধগানি করা অনেক ভালো আমি মনে করি। খরচ হয়েছে কত? আমার এখানে খরচ হয়েছে প্রায় এক একরে আপনার 35 থেকে 40-এর ভিতরে। আপনার এই ফসলের জন্য কৃষি অফিস বা এই বিএডিসি বা বিনা এরা কোনো সহযোগিতা করছে কিনা বা পরামর্শ দিচ্ছে কিনা? ফার্স্ট স্টার্টিং এর বীজ থেকে সার দিচ্ছে, এগুলো আমি সুযোগ সুবিধা পাইছি এবং কীটনাশক খোঁজখবর নিচ্ছে কিনা ওরা? সব খবর নিচ্ছে স্যার, 15 দিন অন্তর অন্তর আসি আর অফিস থেকে স্যার লোক পাঠাইছে, আমরা আসি আর দেখছি। আমরা এই ধানগুলোর চাষাবাদ করে অনেক আনন্দিত এবং লাভবান। আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর এবং বিনা উপকেন্দ্র সুবর্ণচর নোয়াখালীর সহযোগিতা ভালো পরামর্শ পেলে আগামীতে আমরা বিনা ধান 10, বিনা ধান 25, হীরা 2 ধানের চারা রোপণ করব।